সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে বারুদের কালো মেঘ। ওয়াশিংটন থেকে একের পর এক হুমকি আর তেহরান থেকে পাল্টা এমন বার্তা আসছে যা শুধু উপসাগর নয়, পুরো বিশ্বের অর্থনীতি কাঁপিয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের জন্য সামনে অপেক্ষা করছে ভয়াবহ সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি শুধু ইরানই চাপে, নাকি এবার পুরো দুনিয়াকে জিম্মি করার মতো প্রস্তুতি নিয়ে ফেলেছে তেহরান? কারণ এবার ইরান এমন এক পরিকল্পনা সামনে আনছে যার অর্থ দাঁড়ায় খুব পরিষ্কার: হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। শুধু নজরদারি নয়, কে যাবে কে যাবে না, কোন জাহাজ চলবে কোন জাহাজ থামবে, এমনকি কে টাকা দেবে আর কে দেবে না সেটাও ঠিক করতে চায় ইরান। আর এই ঘোষণার পর গোটা বিশ্বে শুরু হয়েছে নতুন আতঙ্ক, কারণ পৃথিবীর প্রায় 20% জ্বালানি সরবরাহ এই হরমুজ দিয়েই চলাচল করে। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, এমনকি বিশ্বের বড় বড় অর্থনীতিও এই রুটের ওপর নির্ভরশীল। আর এখন ইরান বলছে এই পথ আর শুধু আন্তর্জাতিক জলপথ নয়, এটা তাদের প্রভাব বলয়ের অংশ। দর্শক, বিষয়টি এখানেই শেষ নয়। তেহরান ইতোমধ্যে নতুন একটি কাঠামো তৈরির ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে হরমুজ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে আগে থেকে অনুমতি নিতে হবে। তৈরি করা হয়েছে নতুন কর্তৃপক্ষ, যারা ট্রাফিক নিয়ন্ত্রণ, অনুমোদন, ক্লিয়ারেন্স, এমনকি টোল আদায় পর্যন্ত করবে। অর্থাৎ হরমুজ দিয়ে যেতে চাইলে এখন ইরানের নিয়ম মানতেই হবে, আর যারা মানবে না তাদের জন্য অপেক্ষা করছে জটিলতা, বিলম্ব, এমনকি নিষেধাজ্ঞাও। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ইরান সরাসরি ইঙ্গিত দিয়েছে যে আমেরিকার নেতৃত্বাধীন নৌ অভিযানগুলো এই সুবিধার বাইরে থাকবে। অর্থাৎ তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে, আমাদের নিয়ম না মানলে হরমুজে স্বাভাবিক চলাচল ভুলে যান। আর এর ফল কি হতে পারে জানেন? তেলের দাম আকাশছোঁয়া হতে পারে, শিপিং খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে, বৈশ্বিক বাজারে নতুন অর্থনৈতিক ঝড় শুরু হতে পারে। কিন্তু এখানেই থেমে নেই ইরান। এবার তারা নজর দিয়েছে সমুদ্রের নিচে থাকা সেই ফাইবার অপটিক কেবলগুলোর দিকে, যেগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকার মধ্যে ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান প্রদান হয়। অর্থাৎ শুধু তেল নয়, এবার ডিজিটাল দুনিয়ার শিরা উপশিরাও নিয়ন্ত্রণে নিতে চাইছে তেহরান। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে ফি দিতে হবে, লাইসেন্স নিতে হবে, আর কেবল মেরামতের কাজও করতে হবে ইরানি প্রতিষ্ঠানের মাধ্যমে, না হলে ট্রাফিক বাধাগ্রস্ত হতে পারে। ভাবুন একবার, যদি উপসাগরীয় অঞ্চলের ইন্টারনেট প্রবাহে বিঘ্ন ঘটে, তাহলে ব্যাংকিং, স্টক মার্কেট, আন্তর্জাতিক লেনদেন, এমনকি মানবিক যোগাযোগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই অবস্থার মধ্যেই ইরান আরও সামনে আনছে তাদের নতুন মানবিক শক্তি, এমন সব অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম যা হরমুজকে পরিণত করতে পারে আগুনের দেওয়ালে। ইরানের উপকূল জুড়ে তৈরি হয়েছে ভূগর্ভস্থ মিসাইল শহর, দ্রুতগতির আক্রমণ নৌকা, সুপারসনিক ও হাইপারসনিক মিসাইল, সাবমারিন টর্পেডো, মোবাইল লঞ্চার, সবকিছু এখন একসঙ্গে মোতায়েনের প্রস্তুতিতে। তাদের দাবি, প্রয়োজনে কয়েক মিনিটের মধ্যেই পুরো হরমুজকে অচল করে দেওয়া সম্ভব। দর্শক, হরমুজের অনেক জায়গা মাত্র 40 কিলোমিটার চওড়া। অর্থাৎ খুব ছোট এলাকায় যদি শত শত মিসাইল, ড্রোন ও দ্রুতগতির হামলা নৌকা একসঙ্গে সক্রিয় হয়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। আর এখানেই সবচেয়ে বড় সংকেতটি লুকিয়ে আছে। ইরান এখন শুধু প্রতিরক্ষা নয়, নিয়ন্ত্রণ শব্দটি ব্যবহার করছে। অর্থাৎ তারা বোঝাতে চাইছে, উপসাগরে কার কর্তৃত্ব চলবে সেই প্রশ্নে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাম্পও পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। তিনি চাইছেন শক্তিশালী নেতা হিসেবে পরিস্থিতি সামাল দিতে, কিন্তু তেহরানও দেখিয়ে দিচ্ছে চাপের মুখে নতি স্বীকার করার কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ একটি ভুল সিদ্ধান্ত, একটি সংঘর্ষ কিংবা একটি জাহাজ আটকে যাওয়ার ঘটনাই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে নতুন মানবিক সংকটের দিকে। আর যদি সত্যিই হরমুজকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত শুরু হয়, তাহলে তার ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তেলের বাজার থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার থেকে আন্তর্জাতিক ব্যবসা, সব কিছুতে এর প্রভাব পড়বে। তাই এখন পুরো বিশ্বের নজর এক জায়গায়, হরমুজ প্রণালী। কারণ এখানেই হয়তো নির্ধারিত হতে চলেছে আগামী দিনের ভূ রাজনৈতিক বাস্তবতা। আল্লাহ হাফেজ।